অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করার জন্য তাৎক্ষণিক কিছু কৌশল এবং দীর্ঘমেয়াদী অভ্যাসের পরিবর্তন প্রয়োজন। রাগ একটি স্বাভাবিক মানবিক অনুভূতি, কিন্তু এটি যখন অতিরিক্ত রূপ নেয় তখন তা শরীর ও সম্পর্কের ক্ষতি করে। হ্যাঁ, একজন মানুষ খুব সহজে রেগে যাওয়ার পেছনে সাধারণত একাধিক কারণ থাকতে পারে। শুধু খারাপ স্বভাব বললে বিষয়টা পুরোপুরি বোঝা যায় না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ অতিরিক্ত রেগে যায় কেন, অতিরিক্ত রেগে গেলে কি ক্ষতি হয় এবং অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে। প্রিয় বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিওটি। একজন মানুষ সহজে রেগে যাওয়ার পেছনে কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, যেমন কাজের চাপ, পারিবারিক চাপ, টাকা পয়সা বা সম্পর্কের চাপ। এসব কিছু জমতে জমতে ছোট্ট একটা বিষয় রাগ বের হয়ে আসতে পারে। তারপর হচ্ছে ঘুমের অভাব ও ক্লান্তি। শরীর ও মস্তিষ্ক ক্লান্ত থাকলে ধৈর্য কমে যায়, ফলে সামান্য বিরক্তিও বড় মনে হতে পারে। তারপর হচ্ছে অভিমান বা জমে থাকা কষ্ট। অনেক মানুষ সরাসরি কষ্ট প্রকাশ না করে চেপে রাখেন, পরে ছোট একটি ঘটনাতেই পুরনো কষ্টসহ রাগ বিস্ফোরিত হতে পারে। নিজেকে অবহেলিত বা অসম্মানিত মনে করা। কেউ যদি মনে করেন তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তার কথা শোনা হচ্ছে না বা তাকে ছোট করা হচ্ছে, তাহলে দ্রুত রেগে যেতে পারেন। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? রাগ অনুভব করার সাথে সাথে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এটি মস্তিষ্কে অক্সিজেন বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে। যার উপর বা যে কারণে রাগ হয়েছে তার সামনে থেকে সাময়িকভাবে সরে যান, একটু হেঁটে আসুন বা অন্য রুমে চলে যান। রাগ উঠলে এক গ্লাস ঠান্ডা পানি পান করুন, এটি শরীর ও মনকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করবে। রাগ নিয়ন্ত্রণের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হয়। রাগের মাথায় কোনো উত্তর দেবেন না। অপর পক্ষের কথা আগে ভালোভাবে শুনুন এবং চিন্তা করার জন্য সময় নিন। ঘুমের ঘাটতি মানুষের খিটখিটে মেজাজ ও রাগ বাড়িয়ে দেয়, তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করুন। অতিরিক্ত রেগে গেলে কি ক্ষতি হয় জানেন? অতিরিক্ত রাগ শুধু সম্পর্কের ক্ষতি করে না, দীর্ঘমেয়াদে মানসিক, শারীরিক এবং সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাগের সবচেয়ে বড় ক্ষতি হলো রাগের কয়েক মিনিটের সিদ্ধান্তের মূল্য অনেক সময় আমাদের দিতে হয় মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। তীব্র রাগের সময় শরীরে স্ট্রেস সম্পর্কিত প্রতিক্রিয়া সক্রিয় হয়। হৃদস্পন্দন ও রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে, এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। দীর্ঘদিনের উদ্বেগ, বিষণ্ণতা, কিছু শারীরিক সমস্যা বা নির্দিষ্ট ওষুধ পদার্থের প্রভাবও কারো খিটখিটে মেজাজ বা রাগ বাড়াতে পারে। যদি রাগ হঠাৎ অনেক বেড়ে যায় বা দৈনন্দিন জীবন ও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, একজন চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য পেশাদারের সঙ্গে কথা বলা ভালো। তাই ছোট ছোট বিষয়গুলো অনেক বড় করে দেখবেন না, নিজের রাগ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। হয়তো একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে বিপদে ফেলতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।